নিবন্ধন বাতিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অপেক্ষা করো, আগস্টে তোমার বাবাকে মেরেছে, আগস্টে আমি তোমাকেও মারবো তোমার আইন দিয়া। এর ব্যতিক্রম ঘটবে না। ফেরাউনকে মেরেছে আমি ফেরাউনের আইন দিয়া। তুমি এই জামানার ফেরাউন বিশ্বনবীর উত্তরসূরিদের গলায় যে ফাঁসি দিয়েছ, অসংখ্য মানুষকে তোমার চেয়ার রেখে টিকে রাখার জন্য পাখির মতো গুলি করে মেরেছ। এই দেশের মায়েদের বুক খালি করেছ, বাবার বুক খালি করেছ, ভাই হারা হয়েছে, মা সন্তান হারা হয়েছে। সুতরাং তুমি তোমার চেয়ারকে টিকে রাখার জন্য ওলামা ইকরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ। তোমার ক্ষমতা আমি আল্লাহ তাআলা এমন ভাবে কেড়ে নেব, তুমি এই দেশ থেকে পালিয়ে যাবে, দেশের মানুষ বুঝবে না, লাঞ্ছিত করে দেব তোমাকে আমি। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এই জায়গাটা একটু মনে রাখবেন, দিন অস্বীকার করলো প্রথমে বিশ্ব নবীর কাছের লোকেরা। কথা বুঝতে পারছেন? দিন অস্বীকারীদের পরিণতি পরিণাম কি হতে পারে, আমরা তো অস্বীকার করি, আমাদের ফলাফলটা কি হবে, এর উপরই কথা ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা নবীজিকে আমন্ত্রণ জানালো, স্বাগতম জানালো। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত নবীজিকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার দুই পাশ দিয়ে তারা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। অথচ মাতৃভূমিতে তাকে থাকতে দেয়া হলো না। মদিনার লোকেরা তাকে বরণ করে নিল। নবীজি মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার ফলে প্রত্যেকটা মানুষ ইসলামের দিকে ধাবিত হতে যাচ্ছিল বেশি পরিমাণে। এত মুসলমানের সংখ্যা বেড়ে গেল, মুশরিক যারা ছিল তারাও মাঝে মাঝে টুপি পরে পাঞ্জাবি পরে নবীজির উপরে খাঁটি ঈমান এখন তারা আনে নাই। মুসলমানদের সাথে মেশার জন্য তারা মাঝে মাঝে এই লেবাস পরে নবীজির সঙ্গে মিশে যেত, মুসলমান সাহাবীদের সাথে মিশে যেত। এই মুনাফিকদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলেছেন, নবীজি শোনো, এমন কিছু লোক তোমার মাঝে মিশে থাকবে, এমন কিছু লোক এই সমাজে মিশে থাকবে যারা দ্বীনকে অস্বীকার করবে, যারা রাসূলকে অস্বীকার করবে, যারা কোরআনের রাষ্ট্র চায় না, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআন দিয়ে দেশ চলতে চায় না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, ব্যক্তি পরিচালনা হোক, অফিস থেকে শুরু করে স্কুল পর্যন্ত কোরআন চর্চা হোক, এইটা যারা চায় না, এই সমস্ত আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি তোমার মাঝে লুকিয়ে আছে। আমার ভাইরা, আল্লাহ পাক এবার বলছেন নবীজি শোনো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী হে, আপনি কি দেখেননি? আল্লাহ পাক বলছেন, আপনি কি দেখেননি তাকে যে দিনকে অস্বীকার করেছি? দিন মানে ধর্ম, দিন মানে পরকাল, দিন মানে জীবন বিধান, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, দিন মানে হচ্ছে ধর্ম, ইসলাম। দিন মানে কি? ইসলামকে বোঝানো হয়েছে। দিন মানে জীবন ব্যবস্থা, সংবিধানকে বোঝানো হয়েছে। দিন মানে পরকালকে বোঝানো হয়েছে। কেউ যদি দিন অস্বীকার করে, তার মানে তিনটা জিনিসকে সরাসরি অস্বীকার করে ফেলেছে। কথা বলেন, তাই কিনা? আমার ভাইরা, come to the point, my dear audience. প্রথমে দিন অস্বীকারীদের একটা নমুনা আমরা দিই। প্রত্যেক যুগে যুগে যেই বদমাইশেরা দিন অস্বীকার করেছে, ধর্মকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন যুগে সেই সমস্ত অস্বীকারীদেরকে সাইজ না করে ছেড়ে দেন নাই, দিয়েছে। প্রথম অস্বীকার করল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন নমরুদের কাছে গিয়া। নমরুদ বলেছে, ইব্রাহিম তুমি আবার গিয়ে দাওয়াত দাও, আমরা যা করি এটাই তো সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রচারিত দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মকে
দুনিয়া থেকে মিশে দেওয়ার জন্য, দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য কত পরিকল্পনা করেছে। ছোট থেকে শুরু করে তার বয়স প্রাপ্ত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে মারার পরিকল্পনা বহুবার করেছে। আগুনে পুড়ে মারতে চেয়েছে, পেরেছে নাকি? নমরুদ ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে চাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পুড়ে মারতে চাওয়া, ঠিক কিনা বলেন? আমার সমাজে যারা ওলামায়ে কিরামদের গলায় ফাঁসি দিয়েছো, তার মানে এই দেশের মুসলমান মুসলমানদের কলিজায় তোমরা ফাঁসির রশি ঝুলায় দিয়েছো, ঠিক কিনা বলে? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যখন বললেন, নমরুদ এর পরিণাম ভালো হবে না, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কোন সময় কোন যুগে কাউকে ছেড়ে দেন নাই। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরেছিলেন। আল্লাহ তাআলা এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, নমরুদকে কোন রাষ্ট্রীয় শক্তি নয়, নমরুদকে কোন মানুষের গুলিতে নয়, নমরুদকে কোন জিনিস কোন বড় মারামারি দিয়ে নয়, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জুতা পেটার মশার কামড় দিয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে আছেন ফিরআউন। এতে বলেছে না রব্বুকুম আলাম, আমি হলাম বড় রব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন, ওহী নাযিল করে মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তোমাকে রাষ্ট্রনায়ক এই বদমাইশ অফ দা ওয়ার্ল্ড এই ফিরআউনের কাছে তোমাকে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। একটু মিলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি কি দেখেননি তাকে যে দ্বীনকে অস্বীকার করেছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদেরকে ঈদ করে আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনি কি দেখেননি তাদেরকে যারা দ্বীনকে অস্বীকার করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করেছে, মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। মুসা আলাইহিস সালামকে সেই প্রাথমিক সময়ে নবজাতক অবস্থায় ফিরআউন তার ক্ষমতাকে টিকে রাখার জন্য, ফিরআউন তার বরত্বকে প্রকাশ করার জন্য, ফিরআউন তার রাজত্ব, বরত্ব, তার মহত্বকে ওই সময় বাস্তবায়ন টিকে রাখার জন্য এক মুসাকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের 70 থেকে 80,000 সন্তানকে জীবন্ত জবেহ করেছি। কিন্তু আমার ভাইরা, যেই ফিরআউন মুসা আলাইহিস সালামকে তার চেয়ারে বসতে দেবে না, এই চেয়ার আমার বাবার, কি দেশ আমার বাবা স্বাধীন করেছে, এই দেশ আমার, এই চেয়ার আমার, এই কথা বলেছিল কিনা বলেন? নমরুদও কিন্তু বলেছিল, ফিরআউনও বলেছিল। ফিরআউন কিন্তু দুনিয়ায় নাই, নমরুদও কিন্তু দুনিয়ায় নাই। নমরুদ সর্বশেষ এই অবস্থায় মরেছে দুনিয়া থেকে। মাথায় যখন কামড় দেয়, কট করে ওঠে শব্দ, লাঠি দিয়ে বাড়ি দেয়। যেই লোকটা নমরুদের মাথায় আঘাত করবে, এই লোক হঠাৎ করে বিরক্ত হয়ে জুতা দিয়ে মারছে। কয়, কি রে, কি দিয়ে মারলি? ভালোই তো লাগলো। জুতা দিয়ে মারছে। জুতার পিঠা বুসকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন, ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছেন, জুতার পিটন খায়নি, ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা যারা নমরুদ ফিরআউনের উত্তরসূরি, এই কোরআন থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ যে নমরুদকে জুতা পিটা করেছে, বুশকে জুতা পিটা করেছে, আল্লাহ তাআলা আজ যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে তোমাদেরকেও জুতা পিটা করতে কিন্তু সময় লাগবে না। আমার ভাইরা, কয়টার জুতা দিয়ে মার, তো বল জুতা দিয়ে মারবো, এটা কেমন একটা তো মার, এটা আরাম পাচ্ছে, জুতা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায়। ফিরআউন আসলে মুসা আলাইহিস সালামকে মারার জন্য সবশেষে পরিণতি তাই হলো আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে মারবেন, ফিরআউন মুসাকে মারবেন।
আল্লাহ তাআলার দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বিজয়ী করে রাখবেন এই ওয়াদা কাম। আল্লাহ পাক বলেছেন শোনো, দুনিয়াতে কাফের মুশরিক যত লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা প্রত্যেক সময় চাইবে এদের ফু দিয়া, এদের ষড়যন্ত্র মানে মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া, ফাঁসি দিয়া, বিষ পান করায়া ওলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মানে কোরআন নিভায় দেবে, এই ষড়যন্ত্র করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। আল ইকরা টিভি।